ভাইরে, বর্ষা চৌধুরী যদি এই বছর অস্কার না পায় তাহলে তার সাথে বিশাল একটা অন্যায় হয়ে যাবে বলে আমি মনে করি। কারণ তিনি বছরে এই পরিমাণ নাটক সিনেমা করে যা কোনো বড় ধরনের নায়িকার ক্ষেত্রেও করা সম্ভব না। এই মহিলা বাস্তব জীবনে এত ভালো অভিনয় করে যে তিনি এক বছরেই ডজন খানিক অস্কার জিতার ক্ষমতা রাখে। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি তার অভিনীত নতুন এক সিনেমা রিলিজ হয়ে গেছে, যেখানে সিলিং ফ্যানের সাথে অভিনয় করতেছে। এই অভিনয় যদি হলিউডের কোনো পরিচালক দেখে তাহলে আমার বিশ্বাস তাকে হলিউডের সিনেমা করানোর জন্য নিয়ে যাবে। উনি আমাদের দেশের একমাত্র মডেল যিনি মডেলিং করতে গেলে নতুন একজন করে স্বামী খুঁজে পায়। তারপর কয়দিন যেতে না যেতেই আবার তাকে ডিভোর্স দিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়দিন কামড়াকামড়ি করে আরেকজন স্বামী খুঁজে পায়। এদিকে আকাশ নিবিন নামের এক গণমাধ্যম কর্মীকে দেখলাম বলতেছে যারা বাবার বর্ষা চৌধুরীর 1 নম্বর স্বামী, জাহানের বাবা 2 নম্বর স্বামী, আবার দুবাইয়ের আরেকজন ছিল সে 3 নম্বর, আর 4 নম্বর স্বামী হচ্ছে পাপমুক্ত রাসেল, আর সর্বশেষ স্বামী হচ্ছে তিনি নিজেই। ভালোই সিরিয়ালি স্বামীর পরিচয় দিত আজকাল মানুষের গর্ববোধ হয়। এভাবে চলতে থাকলে তো দেশে কোনো অবিবাহিত ছেলে থাকবে না ভাই। এই মহিলাই আস্তে আস্তে সব অবিবাহিত ছেলেদের বিয়ে করে নিবে। যদিও বর্ষা চৌধুরী অস্বীকার করে বলতেছে তিনি এখনো তার পাপমুক্ত স্বামীকে ডিভোর্স দেয় নাই। মানসিকভাবে ডিভোর্স দিলেও কাগজ কলমে তাকে ডিভোর্স দেয় নাই, সেখানে আরেকজনকে বিয়ে করার প্রশ্নই আসে না। আর অন্যদিকে আকাশ নিবিন নামের লোকের দাবি রাসেলের সাথে ঝামেলা হওয়ার সময় বর্ষা চৌধুরী তার পরিবারের সবাইকে সাক্ষী রেখে তাকে বিয়ে করেছে, আর এখন এই লোককে চুনা লাগিয়ে দিয়ে মুন্নার সাথে ডলাডলি করতে করতে সিনেমা করছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে। এই মুন্না লোকটা কি আপনারা চিনতে পারছেন? যিনি নিজের সিনেমা দেখে নিজেই ইমোশনাল হয়ে যান, যাকে অনেকে তামিল সিনেমার নায়ক বলে থাকে, কিন্তু কারা বলে তাদেরই এখনো দেখলাম না। বর্ষা চৌধুরীর নেক্সট গন্তব্য হচ্ছে এই ইমোশনাল নায়ক মুন্না ভাই। এই মহিলা কখনো জারার বাবার জন্য কান্না করে, আবার কখনো জাহানের বাবার জন্য কান্না করে, আবার কখনো বর্তমান স্বামীকে তালাক দেওয়ার জন্য কান্না করে। এই মহিলা কখন কি চায় সে নিজেও জানে না। 2 দিনের দুনিয়ায় 7 দিনই তার কান্নাকাটি দেখতে হয়। তার 4 নম্বর স্বামীর সাথে ঝামেলা হওয়ার পর হিজাব পরে একদম হিজাবি হয়ে গেছিল, আর বলতেছিল তাকে যদি কেউ 5 কোটি টাকা দেয় তাহলেও তিনি এই হিজাব খুলবে না, কোনো ব্র্যান্ডের কাছেই তিনি বিক্রি হবে না। কিন্তু কয়দিন যেতে না যেতেই দেখি তিনি হিজাব খুলে শাড়ি চুড়ি পরে প্রমোশনে নেমে গেছে। যে নাকি 5 কোটি দিলেও হিজাব খুলবে না, অথচ তার কাজকর্ম দেখে মনে হচ্ছে সে 1 লাখেই সব খুলে বসে আছে। আবার অন্যদিকে পাপমুক্ত রাসেল বিভিন্ন গণমাধ্যমে বলতেছে বর্ষাকে তিনি হিজাব পড়তে বলছিলেন, আবার বলতেছে বর্ষা বাসর রাতে বর্ষার মেয়েকে ধমক দেওয়ায় সে সংসার কন্টিনিউ করতে চায় নাই, কারণ যে নিজের সন্তানের সাথে এভাবে কথা বলে তার সাথে সে সংসার করতে পারবে না। ভাইরে, এই ধরনের পাপমুক্ত নায়ক নায়িকাদের ভণ্ডামি নিয়ে যদি আরো কথা বলতে থাকি তাহলে আমার মুখ থেকে অটোমেটিক গালি বের হতে হতে নিজেই পাপযুক্ত হয়ে যাব। আসলে এদের কি বলবো, পৃথিবীতে সবাই ব্রেন নিয়ে আসলেও অনেকের ব্রেন আবার হাগুর সাথে বের হয়ে যায়, এদের সাথেও হয়তো এমনটা হয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, মেহেজাবিন চৌধুরী হয়তো জীবনে এত নাটক করে নাই যতটা নাটক এই মহিলা তার রিয়েল লাইফে করেছে। শুধু শুধু কি দরকার ছিল এভাবে নাটক করে ফ্যানের পাখাটা ভেঙে ফেলার? ফ্যানটা কি দোষ করছিল?